তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসির কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। আমার কানে সবসময় একটা কণ্ঠ বাজে। তুমি তোমার বাবার হাতে লাগানো গাছ থেকে নতুন কোনো ফল আনোনি? সত্যি সত্যি শরীর খারাপ নাকি মানবিমান? স্যার আপনি এভাবে কথা বলছেন কেন? ভালো থাকি কি করে বলুন? আপনার কি কিডনি প্রবলেম? বিয়ে করবে না? বলছে যে ওর কাউকে পছন্দ হচ্ছে না। এ মাসেও পে স্লিপে আপনার নাম। বড়রা অনেক কিছু জানতে পারে। ইস, বলেছে তোমাকে, বড়রা কিছুই জানে না। ভাইয়া তুমি একা একা নাস্তা করতে বসেছো, ভাবি কোথায়? তোমার ভাবি এখনো ঘুমোচ্ছে, রাত জেগে ছবি দেখেছে, ঘুম থেকে করতে পারেনি। তুই বস, নাস্তা করে। না আমি খাবো না, আমার দেরি হয়ে যাচ্ছে। কি এমন অফিস যে একটু দেরি হলে পুরো মহাভারত উল্টে যাবে? হ্যাঁ তুই বস, নাস্তা কর। শোনো, তোমার অফিস যেমন অফিস, অন্য মানুষের অফিসও সেরকম অফিস। তোমার অফিসে যেমন কাজ হয়, অন্য মানুষের অফিসে ওরকমই কাজ হয়। কোনো কাজকে এভাবে দেখা ঠিক না। তাই বলে নাস্তা খেয়ে যাবে না? আচ্ছা বস, দেরি হবে না, আমি নিজে তোকে নামিয়ে দেবো, হলো তো? বস। জুস না। বলো। কি বলবো? তুমি তো নিশ্চয়ই নাস্তা খাওয়ার জন্য আমাকে ডাকোনি, কিছু একটা জরুরি কথা বলতে ডেকেছো। বলো কি বলবে? কেন, নাস্তা করার জন্য তোকে ডাকতে পারি না? অবশ্যই পারো, কিন্তু সেটা তুমি করোনি। তুমি ঘুম থেকে উঠে খবর নিয়েছো যে আমি ঘুম থেকে উঠেছি কিনা। তারপর তুমি তোমার নিজের অফিসে যাওয়া বাদ দিয়ে অনেক সময় ধরে খবরের কাগজ পড়েছো, অপেক্ষা করেছো। তারপর তুমি এসে নাস্তার টেবিলে বসেছো, কিন্তু নাস্তা করছো না, অপেক্ষা করছো আমি কখন আসবো। তখন তুমি আমাকে নাস্তা খাওয়ার জন্য বসতে বলবে। তারপর তুমি তোমার গুরুত্বপূর্ণ কথাটা আমাকে বলবে। তোর সবচেয়ে বড় এবং একমাত্র সমস্যা কি জানিস? তুই বেশি বুঝিস। আমি বেশি বুঝি না, আমি ঠিকই বুঝি। এখন বলো কি বলবে, নাকি গাড়িতে বলবে? তুই বস, আমি আসছি। সে কি, তুমি নাস্তা শেষ করলে না? ইচ্ছে করছে না।
স্যার 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 আপনার শরীরটা কি বেশি খারাপ? কিছু বলবে? আপনার শরীরটা কি বেশি খারাপ লাগছে? আপনি রাস্তায় একা বের হন, আপনার শরীরটা তো অনেক খারাপ স্যার। রাস্তায় আমি কখনো একা থাকি না, আমার চারপাশে অনেক মানুষ থাকে। তারপরও স্যার, কত বিপদ হয়ে যেতে পারে না রাস্তায়। তুমি আর কিছু বলবে? স্যার আপনি কয়েকটা দিন আমাদের বাড়িতে এসে থাকবেন। বলো ভাইয়া। আমি অনেক ভেবে দেখলাম যে কিছু বিষয় নিয়ে তোর সঙ্গে আমার কথা বলা দরকার। এত ভালোভাবে কিছু নাই, তোমার যা বলার তুমি আমাকে বলে ফেলতে পারো। আচ্ছা, তোর প্ল্যানটা কি বলতো? কিসের প্ল্যান? আরে থাকে না, লাইফ নিয়ে সবার একটা প্ল্যান থাকে না, মানে জীবনে কি করবে, তার লক্ষ্যটা কি, এসব নিয়ে তো একটা প্ল্যান থাকে। সেই প্ল্যানের কথা জিজ্ঞেস করছি। এখন চাকরি করছি, তারপর যখন বুড়ো হয়ে যাব, চাকরি করতে পারবো না, তখন চাকরি করবো না, সুখে শান্তিতে বসবাস করতে থাকবো। অদ্ভুত, এভাবে জীবন চলে। যখন না চলবে তখন দেখা যাবে। কিন্তু তখন যদি সময় ফুরিয়ে যায় তখন? আচ্ছা, তুমি আমার প্ল্যান, আমার ভবিষ্যৎ এগুলো বাদ দাও, যেটা নিয়ে কথা বলতে চাচ্ছ সেটা বলে ফেলো। আর তুমি তো জানতে চাচ্ছ যে আমি বিয়ে করবো কিনা। আমি তো বলিনি যে আমি বিয়ে করবো না, কিন্তু কাকে বিয়ে করব সেটা তো একটা প্রশ্ন না। যাকে তাকে তো আর বিয়ে করা সম্ভব না। আচ্ছা, তাহলে যেরকম ছেলে পছন্দ, মানে যে ধরনের ছেলে তুই পছন্দ করিস সেরকম একটা ছেলেকে খুঁজে বের কর। এই জন্যই আমি আলাদা থাকতে চেয়েছিলাম। আমি তো জানি যে তোমাদের সাথে থাকলে সারাক্ষণই তোমরা এটা নিয়ে আমাকে বিরক্ত করতে থাকবে। আচ্ছা ঠিক আছে, এ নিয়ে আর কোনো কথা হবে না। তোর যেমন ইচ্ছে তুই সেভাবে থাক। জি স্যার। লম্বা কত? স্যার লম্বা 14 ফিট 2 ইঞ্চি। চওড়া? স্যার চওড়া 12.5 ফিট। না স্যার, সরি স্যার, 12 ফিট 6 ইঞ্চি। উচ্চতা? স্যার উচ্চতা 9 ফিট 1 বিগত। স্যার একটা কথা জিজ্ঞাসা করব। কর। ঘরের জন্য কি জামা কাপড় বানাবেন? হ্যাঁ। না মানে ওই নতুন জামা কাপড় বানাইলে মানুষের শরীরের মাপ নেয়, কিন্তু ঘরের মাপ কেন নিলেন সেটা জানতে চাইছিলাম। ঘরের জন্য জামা কাপড় বানাবো। তুমি এখানে একটা কাজ করতে পারবে? কি কাজ স্যার? এই কাজটা আমাদের অ্যাকাউন্টেন্ট সাহেব বানাচ্ছে, তো ওকে দিয়ে আসো। জি স্যার। স্যার যদি উনি জিজ্ঞাসা করেন যে কে পাঠাইছেন? আমার কথা বলবে। জি আচ্ছা স্যার, ঠিক আছে। তুই এখানে না, আমি সে কখন থেকে তোকে রেখে মরছি। ব্যাপার কি? কাজের সময় তোকে পাওয়া যায় না কেন?
আমি তো আমারে তো স্যার ডাকলো কাজের জন্যই, আর সেজন্যই তো আসলাম। যা যা, কাপ চা বানিয়ে আমার টেবিলে নিয়ে রাখ, যা, আমি আসছি, যা। আচ্ছা ঠিক আছে। চিত্তবাবু, এটা নিন। কি এটা? আপনি এই ঘরের মাপ চেয়েছিলেন, আমি আর কুদ্দুস মিলে এই ঘরের মাপ যোগ বের করলাম। আপনার কাছে রেখে দিন, কাজে লাগবে। মন্ত্রী সাহেব, একটা কথা বলি। জি স্যার, বলুন। এই অফিসে কিন্তু এখন আপনার অবস্থা ভালো না। আমি আপনার ওই পে স্লিপে নাম ওঠা নিয়ে বড় স্যারের সাথে কথা বলেছি, তিনি কিন্তু খুব একটা সারা শব্দ করেন। স্যার, আমি আপনাকে কিডনি দেব। হ্যাঁ মীরা, স্যার। তুমি কি আজকে খুব ব্যস্ত? স্যার কিছু কাজ তো আছে, কিছু পেয়ার রিলেশন, কি করতে হবে বলেন। তোমার সাথে কিছু কথা আছে, তুমি কখন সময় করতে পারবে? স্যার এখনই বলেন। বসো। তোমাকে নিয়ে একটু বাইরে যাবো। স্যার বাইরে বলতে? না 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 না, বাইরে বলতে অন্য কিছু না, তোমাকে নিয়ে একটা বইয়ের দোকানে যাবো। বইয়ের দোকানে কেন? বইয়ের দোকানে তো আর কেউ খাবার কিংবা জামা কাপড় কিনতে যায় না, তাই না? বইয়ের দোকানে যাবো বই কিনতে। ও হ্যাঁ, কি বই? ভেবে দেখলাম কবিতা তো শুধু লিখলেই হবে না, কবিতা পড়তেও হবে, তাই না? তা তো অবশ্যই। দীর্ঘদিন থেকে চাকরি করছি, এই 9টা 5টা অফিস করে কি আর কবিতা পড়ার সময় থাকে? সেই রবীন্দ্রনাথ আর জীবনানন্দ দাশের ভিতরে আটকে আছি। ভাবছি কন্টেম্পোরারি কবিদের কবিতা পড়ব কিছু। গুড ডিসিশন। এসব বিষয়ে তো আমি খোঁজ খবর রাখি না, আমার মনে হয় তুমি ভালো জানো, তাই তোমাকে নিয়ে যেতে চাচ্ছি। হ্যাঁ, বিকালে অফিস শেষ করে হতে পারে স্যার। শাহবাগে গেলাম, আজিজ সুপার মার্কেট, কনকর্ড, ওখানে ভালো ভালো বইয়ের কালেকশন আছে। তাহলে তো হয়েই গেল, অফিসের পর আমরা কবিতার বই কিনতে বাইরে যাচ্ছি। কিন্তু ভাববেন না শুধু শুধু আপনাকে কষ্ট দিচ্ছি, বই কেনার সঙ্গে সঙ্গে ডিনার ফ্রি, তারপর আপনাকে আমি নিজে বাড়ি পৌঁছে দেব। ডোন্ট ইউ ওয়ারি। ঠিক আছে। ঠিক আছে, ওকে, সি ইউ দেন। ভালোই তো চলছে। কেমন আছেন মোসাদ্দেক সাহেব? আমি আর ভালো মন্দ আছি একরকম। কবিতার বই কেনার নাম করে তো শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? কবিতার বই কেনা সব তার নিজের জন্য কেনা নয়, কিছু কিনে গিফট দেওয়া, তারপর একসঙ্গে ডিনার, গাড়িতে লিফট। বাহ, এ তো এক ঢিলে 3 পাখি মারা বন্দোবস্ত দেখছি। আপনিও চলুন না, আপনাকেও কিছু কবিতার বই কিনে দেব। অফিসের সবাই তো আর জিএম সাহেবের মতো পাগল না, তাই না? না না, সবাই ওনার মতো হবে কেন? ওনার চাইতে বেশি মাত্রার পাগলও আছে এই অফিসে। যা হোক, আমার হুঁশিয়ারিতে তো আর কাজ হলো না, বুঝবেন, এবার হাতে কলমে বুঝবেন। গরিবের কথা বাসি হলে ফলে। আমি বুঝতেই চাইছি, কিন্তু সমস্যা হয়েছে কি জানেন? এত দিন হয়ে গেল, তারপর কেন যে কোনো কিছু বুঝতে পারছি না। বুঝবেন বুঝবেন, দিন ঘনায় আসতেছে, তখন বুঝবেন। আর যখন বুঝবেন তখন আর কিছু করার থাকবে না।
প্রজাপতি মায়াবতী, তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।